আওয়ামী লীগকে নতুন কোনো ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিকেলে নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি দাবি করেন, হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতের সাহায্যে আওয়ামী লীগ আবারও অরাজকতা সৃষ্টি করতে চায়। গণহত্যাকারীদের বিচারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বর্তমান সরকারকে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত সহযোগিতা করবে বিএনপি। সাম্প্রতিক গণহত্যার বিচারের দাবিতে 2 দিনের কর্মসূচির শেষ দিনে নয়াপল্টনের অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা। বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গেল 15 বছর বিএনপি যে মূল্য দিয়েছে তা পৃথিবীতে বিরল। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবি জানান তিনি। প্রায় হাজার খানেক ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে। বলেন, অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত সহযোগিতা ও যৌক্তিক সময় দেবে বিএনপি। আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। 3200 করে গিয়ে ফুল দেবেন, কারণ আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা হতে দেয়নি। ওই হাসিনা চেহারা তারা দেখতে চায়। বন্ধুগণ, এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগ ছিল তারা একটা খুদে হাসিনা দিয়ে তৈরি হয়েছে। নেতারা বলেন, বিএনপির বিরুদ্ধে যেন কেউ আঙুল তুলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দলের নাম ভাঙিয়ে বহিরাগত কিংবা অন্য কোনো চাঁদাবাজ লুটেরাদের প্রতিরোধ করার আহ্বানও জানান বিএনপির শীর্ষ নেতারা। আমাদের ম্যাডাম খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশে কোনো মাইনরিটি নাই, বাংলাদেশের সবাই বাংলাদেশী নাগরিক, কিন্তু তাদেরকে খেপিয়ে তাদেরকে দিয়ে আবার ঢাল বানিয়ে আরেকটা কৌশল আবিষ্কার করে কিভাবে গণস্থিতিশীলতা তৈরি করা যাবে সেই চেষ্টা আমি করছি। দুঃখের সঙ্গে বলতে চাই, এই সালমানের রহমান সেই দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু তাকে নেওয়া হয় নাই। হাসিনা তাকে নেয় নাই। দেশনেত্রী বেগম খালেদাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি পালিয়ে যান নাই। এখানে হলো আমার নেত্রী খালেদা জিয়া, এখানে হলো আমার নেতা কর্মীদের মধ্যে তফাৎ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং নেতাকর্মীদের সব মামলা প্রত্যাহারের দাবিও জানান নেতারা। সমস্ত চক্রান্তকে প্রতিহত করে এই স্বাধীনতা যেটা আমরা অর্জন করেছি তাকে আমরা সুসংহত করব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।